আপনি কি জানেন ইন্ডিয়াতে সবথেকে বেশি ফোন কোন প্রাইস রেঞ্জে বিক্রি হয়? অ্যান্সারটা হচ্ছে 10 থেকে 15 হাজার। কিন্তু কেন? কেন মেজরিটি বায়ার্স 10 থেকে 15 হাজার এই প্রাইস রেঞ্জে ফোন কিনতে বেশি পছন্দ করে একটা ফ্ল্যাগশিপ ফোন না কিনে? কারণ তারা জানে একটা সো কল ফ্ল্যাগশিপ ফোন আর একটা এই প্রাইস রেঞ্জের সঠিক ফোনের মধ্যে প্র্যাকটিক্যালি দেখতে গেলে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। তাই সেই সমস্ত স্মার্ট বায়ারদের মতো আপনিও যদি এই প্রাইস রেঞ্জের সঠিক ফোনটি বেছে নিতে পারেন, তাহলে আপনিও উপভোগ করতে পারবেন সেই সমস্ত ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স ও ফ্ল্যাগশিপ ফিচারগুলো যেগুলো একটা ফ্ল্যাগশিপ ফোন সাধারণত তাদের ফোনে দিয়ে থাকে। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে সেই সঠিক ফোনগুলো কোন ফোনগুলো? এত ফোনের ভিড়ে সেই সঠিক ফোনগুলোকে বাছাই করাটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ। তাই একটুও স্কিপ না করে দেখতে থাকুন গোটা ভিডিও। আমি আপনাকে বলে দেবো টপ 5টি ফোন এই প্রাইস রেঞ্জে যা হবে বেস্ট ফোন। আর ভিডিওর শেষে আপনাদের জন্য কিছু বোনাস সাজেশনসও রয়েছে। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 5-এ রয়েছে স্যামসাং গ্যালাক্সি A14 5G। আগেই বলে রাখি এই ফোনটি কিন্তু সবার জন্য নয়, শুধুমাত্র স্যামসাং ফ্যানবয়দের জন্য। যারা স্যামসাংই নেবে এই প্রাইস রেঞ্জে তাদের জন্য এই ফোনটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফোন। 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস স্যামসাং দ্বারা নির্মিত বিগ সাইজ ডিসপ্লে, যা আপনার ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেকটাই বেটার করবে। পাওয়ার দেওয়ার জন্য রয়েছে আবার সেই স্যামসাং দ্বারাই নির্মিত এক্সিনস 1330 2 GHz চিপসেট, যা আপনার ডেইলি সব কাজকর্ম সবকিছুই বিনা মাথা ব্যথায় করে দেবে, এক ফোঁটাও হ্যাং না করে। 50+2+2 ট্রিপল রেয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6 GB র্যাম, 128 GB ইন্টারনাল স্টোরেজ, 5000 mAh লং লাস্টিং ব্যাটারি, 15 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে। এমনি সময় প্রাইস 12,000 টাকা থাকে, সেলসের টাইমে আপনি কার্ড অফার লাগিয়ে আরামসে 9,999 টাকায় ফোনটি পেয়ে যাবেন। স্যামসাং লাভারদের জন্য অত্যন্ত ভালো প্যাকেজ এই ফোনটি। নাম্বার 4-এ রয়েছে ওপো K12X 5G। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 অক্টাকোর 2.4 GHz 6 ন্যানোমিটার সিপিইউ, যা আপনাকে হ্যাং ফ্রি ডিসেন্ট পারফরমেন্স দিয়ে দেবে ডেইলি ইউজ টাস্কগুলোতে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, রিল স্ক্রলিং, ওয়েব ব্রাউজিং, কলিং সবকিছুতেই। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জ স্মুথ ভিউইং ডিসপ্লে, 1000 নিটস পিক ব্রাইটনেসের সাথে। 32+2 ডুয়েল রেয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 6 GB র্যাম ও 8 GB র্যাম, এই দুটো আলাদা ভার্সন রয়েছে। 128 GB ইন্টারনাল স্টোরেজ, 5100 mAh ব্যাটারি, যা চার্জ হবে 45 ওয়াট সুপার হুক চার্জার দিয়ে। মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, তাই বডি অনেকটাই ড্যামেজ প্রুফ, এটা আশা করা যায়। তা বলে ফোন নিয়ে ফুটবল খেলেন না। এমনি সময় দাম 12,999 থাকে, সেলসের টাইমে কার্ড অফার লাগিয়ে আপনি 11,999 টাকায় খুব সহজেই পেয়ে যাবেন। এই প্রাইস রেঞ্জে এই ফোনটা একটা খুব ভালো প্যাকেজ। ওপো আর ভিভোর ফ্যানবয়রা এই ফোনটার দিকে অবশ্যই তাকিয়ে দেখতে পারেন। ওপো আর ভিভোর ফোনের দুটো খুব বড় প্লাস পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে ওপো আর ভিভোর ফোন চট করে খারাপ হয় না, অনেক দিন টেকে। আপনি লক্ষ্য করে দেখবেন অনেকেই যারা অনেক পুরনো ওপো বা ভিভোর ফোন ইউজ করছে, অনেকের হয়তো ডিসপ্লে ভেঙে গেছে কিন্তু ফোনটা খারাপ হয় না, অনেক দিন টেকে ওপো বা ভিভোর ফোন। আর 2 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে যখন আপনি ফোনটা বিক্রি করতে যাবেন খুব ভালো রিসেল ভ্যালু পাবেন যে কোনো ওপো বা ভিভোর বাজেট ফোনগুলো। এই লিস্টে নাম্বার 3-এ রয়েছে ভিভো T3X 5G। ফোনটির মেন হাইলাইট হচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর। মাঝে একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, ভিভোর টপ দামি ফোনেও কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করে না, কিন্তু ভিভোর একটা বাজেট ফোনে একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করেছে, তাও আবার ভালো প্রসেসর। এই না যে বহুত পুরোনো আমলের প্রসেসর, খুব ভালো প্রসেসর ইউজ করেছে, তো এটা দেখে খুব ভালো লাগলো। 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্জ স্মুথ ভিউইং ডিসপ্লে, 50+2 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আপনারা জানেন ভিভোর ক্যামেরা কতটা সুন্দর, তো ভিভোর ক্যামেরা নিয়ে নতুন কিছু আমার বলার নেই। 6 GB র্যাম ও 8 GB র্যাম, এই দুটো ভেরিয়েন্ট রয়েছে। 128 GB ইন্টারনাল স্টোরেজ, 6000 mAh ব্যাটারি, 44 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে। 6000 mAh ব্যাটারি, এখনকার কোনো দামি ফোনে 6000 mAh ব্যাটারি কিন্তু থাকে না। প্লাস 44 ওয়াট ফাস্ট চার্জিং তো ছেড়েই দিন, অ্যাপেল তো এখনো মনে হয় 18 না 25 ওয়াটে পড়ে আছে। এমনি সময় ফোনটির প্রাইস সাধারণত 15,000 টাকা থাকে, তবে সেলসের সময় কার্ড অফার লাগিয়ে আপনি 14,000 টাকায় আরামসেই পেয়ে যাবেন। আর 6 GB ভেরিয়েন্টটার ক্ষেত্রে 1000 টাকা আরও কম পড়বে। ফাইনালি ফাইনালি আমার লিস্টের টপ 2 ফোন, যে দুটো ফোন আগের 3টে ফোনের থেকে অনেকটাই আলাদা ও অনেকটাই স্পেশাল। নাম্বার 2-এ রয়েছে নাথিং CMF ফোন 1। ফার্স্টে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, নাথিং এর ফোন যতই ভালো হোক বা আপনার যতই পছন্দ হোক,
যদি আপনার এলাকায় সার্ভিস সেন্টার না থাকে তাহলে নাথিং আমার মতে না নেওয়াটাই বেটার। আর তাও যদি আপনি মনে করেন আপনি নেবেন, ফোনটা আপনার এতই পছন্দ, তো আপনি নিতে পারেন, ফোনটা নিঃসন্দেহে সুন্দর। বাকি সার্ভিস সেন্টার না থাকলে সেটা আপনার চয়েস, আপনার রিস্ক। 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 2000 নিটস পিক ব্রাইটনেস, ইউনিফর্ম বেজেলস। আর হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে কিন্তু অন্য যে কোনো এলসিডি ডিসপ্লের থেকে অনেক বেটার কালার কন্ট্রাস্ট ও অনেক বেটার ভিউইং এক্সপিরিয়েন্স। আগের যে তিনটে আমি ফোন বলেছি তিনটেই কিন্তু এলসিডি ডিসপ্লে। আরও রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 4 ন্যানোমিটার অক্টাকোর সিপিইউ, 6 লাখ প্লাস অ্যান্টুটু স্কোর, যা এই প্রাইস রেঞ্জে অত্যন্ত পাওয়ারফুল প্রসেসর, অর্থাৎ আপনি কম বেশি গেমিংও করতে পারবেন। 8 জিবি র্যাম, 128 জিবি ইউএফএস 2.2 ইন্টারনাল স্টোরেজ, 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5000 এমএইচ ব্যাটারি যা চার্জ হবে 33 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে। ফোনটির লুকস আর ইন হ্যান্ড ফিলিং দুর্দান্ত, সাথে কিছু অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ সাপোর্টও রয়েছে। এমনি সময় প্রাইস থাকে 15,000 টাকা, কিন্তু সেলের টাইমে কার্ড লাগিয়ে আপনি আরামসে 12,999 টাকায় ফোনটি পেয়ে যাবেন। নাম্বার 1 পজিশনে যে ফোনটিকে আমি রেখেছি, রিয়েলমি P1 5G, 120 হার্জ সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 2000 নিটস পিক ব্রাইটনেস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অলমোস্ট ইউনিফর্ম বেজেলস। পাওয়ার দেওয়ার জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 অক্টাকোর সিপিইউ, 6 লাখ প্লাস অ্যান্টুটু স্কোর এই ফোনটিতেও রয়েছে। তার সাথে রয়েছে সেগমেন্ট লার্জেস্ট ভেপার কুলিং চেম্বার দিয়ে 7 লেয়ার ভেপার কুলিং সিস্টেম, গুড প্রসেসর আর বিগ সাইজ ভেপার কুলিং সিস্টেম। এই দুটো কম্বিনেশনই তো চাই একটা ভালো গেমিং ফোনের জন্য। 8 জিবি র্যাম এবং 128 জিবি সেগমেন্টস ফাস্ট এবং একমাত্র ইউএফএস 3.1 স্টোরেজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইউএফএস 3.1 স্টোরেজ, যা সাধারণত 30,000 টাকার ফোন বা 40,000 টাকার ফোনে থেকে থাকে। এমনকি অ্যাপেল তার লেটেস্ট আইফোনের 128 জিবির মডেলেও কিন্তু ইউএফএস 3.1ই ইউজ করছে। তার মানে বুঝতে পারছেন তো ফোনটা স্টোরেজ কতটা ফাস্ট হতে পারে। 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়েলমির ক্যামেরা কোয়ালিটি আমার নতুন করে কিছু বলার নেই, সেগমেন্টে সব থেকে বেস্ট ক্যামেরা কোয়ালিটি রিয়েলমিরই হয়। 45 ওয়াট সুপারহুক চার্জার 5000 এমএইচ ব্যাটারির সাথে। চার্জার কিন্তু আপনি বক্সেই পেয়ে যাবেন। IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, বিউটিফুল লাক্সারি ওয়াচ ডিজাইন, লুক অ্যান্ড ফিল দুটোই সুন্দর। এমনি সময় দাম থাকে 14,999 টাকা, সেলের টাইমে আপনি কার্ড অফার লাগিয়ে 13,999 টাকায় খুব ইজিলি পেয়ে যাবেন ফোনটি। এবার আসি আমার বোনাস সাজেশনে, যেটি আমি ভিডিওর লাস্টে বলবো বলেছিলাম। সাজেশন নাম্বার 1, দেখুন ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু যখন আপনি একটি 15,000 টাকার ফোনে পেয়ে যাচ্ছেন, তখন কেন আপনি 50,000 টাকা বা 1 লাখ টাকা খরচ করে এত দামি একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন, তাও আবার মাসে মাসে ইএমআই গুনে? হ্যাঁ, আপনার উদ্দেশ্য যদি এখন শো অফ করাই হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে একটা ফ্ল্যাগশিপ ফোন নিতে কেউ আটকাতে পারবে না। আর আপনার যদি শুধুমাত্র শখই থেকে থাকে যে আপনি একটা দামি ফোন নেবেন আর লোককে দেখিয়ে বেড়াবেন, তো সেই ক্ষেত্রেও আমার কিছু বলার নেই। সাজেশন নাম্বার 2, কিছু কিছু ক্ষেত্রে বলবো আপনার অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন নেওয়া উচিত। কোন ক্ষেত্রে? ধরুন আপনি হাই এন্ড মোবাইল গেমিং করে বা স্ট্রিমিং করে টাকা ইনকাম করবেন, বা যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার হন, টপ ভিডিও কোয়ালিটি আর টপ নচ পারফরমেন্স যদি আপনার একমাত্র প্রায়োরিটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাপেলকে টেক্কা দেওয়ার মতো ফোন এখনো অবধি জন্মায়নি। তাই সেই ক্ষেত্রে আমি আপনাকে অ্যাপেল আইফোন নিতেই সাজেস্ট করব। মোট কথা, শুধুমাত্র শো অফ বা সমাজে সোশ্যাল ইমেজ ক্রিয়েট করার জন্য অযথা টাকা নষ্ট করবেন না। ওকে, আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। ভিডিওতে উল্লেখিত যে কোনো ফোন যদি আপনি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও বানাতে অনেক খাটতে হয়, বিশ্বাস করুন। তো যদি একটু সাবস্ক্রাইবটা করে দেন তাহলে অনেক মোটিভেশন পাইবো। বাই বাই।